এই যে কোথায় যাচ্ছ? জ্বরের হিসেব পরে হবে, তুমি আগে আমাকে অন্য হিসেবটা পরিষ্কার করো তো। কি হয়েছে মেজো কাকিমণি? আজ সকালে তো খুব বড় বড় কথা বলে গিয়েছিলেন আমাকে। আমি এতক্ষণ চুপচাপ ওয়েট করছিলাম তোমার জন্য। এবার আমি যেটা বলবো সেটা বাড়ির শুদ্ধ সকলকে তো বলবোই, শুধু বাড়ির লোককে নয়, আমি আবিরকেও সবটা ফোন করে জানাবো। আর এবার আমি প্রমাণ সহ জানাবো। সর্বনাশ, পুপে দিদির বন্ধুরা আমার সঙ্গে কথা বলাটা কি মেজো কাকিমণি দেখে ফেলেছে? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমার কপালে যত বিপদ ঘটে। কি হচ্ছে মেজো বৌদি? মেয়েটা ঢুকতে না ঢুকতে তুমি অ্যাটাক শুরু করে দিলে কেন? শুনছো তো মেয়েটা অসুস্থ। কি হয়েছে গো মেজদি ভাই? তুমি তো অনেকক্ষণ হলো বাড়িতে ফিরে এসেছো। কিছু হয়েছে তুমি আমাদের বলনি তো? আবার কি কিছু হয়েছে নাকি? আর বলিস না সোনাক্ষী, নীলাঞ্জনার তো শালুককে নিয়ে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। আসলে ও দড়িকে সাপ ভেবে ভুল করছে। শালুক দোষ করলেও দোষ দিচ্ছে, আর দোষ না করলেও দোষ দিচ্ছে। না করলে নয় দিদি ভাই, আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। ও খুব বড় মুখ করে বলেছিল না যে ও রঙ্গনকে চেনে না, কোনোদিন চোখেও দেখেনি। ও রঙ্গনকে চেনে না, চোখেও দেখেনি। এর পরেও যদি তুই জোর করে বলিস, ওর তো তাহলে কিছু করার থাকে না। আমরা জানি, আমরা বিশ্বাস করি ও যা বলছে সেটাই ঠিক। তুই এবার তো ধারণাটা একটু বদলা নীলাঞ্জনা। অনেকবার হয়েছে এই কথাগুলো, অনেকবার। আর ভালো লাগছে না, বন্ধ কর এবার। দিদি ভাই দাঁড়াও 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 দাঁড়াও। বন্ধ করার আর জায়গা নেই, কারণ আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি যে ও রঙ্গনকে চেনে। কি কি বলে মেজদি ভাই? তুমি প্রমাণ পেয়েছো? হ্যাঁ সোনাক্ষী, যদি প্রমাণ না পেতাম তাহলে কি সকলের সামনে এত বড় গলা করে বলতাম কথাটা? মেজো বৌদি কি প্রমাণ পেয়েছো বলো? ওকে জিজ্ঞাসা করো না বুবলু। ও রঙ্গনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল না আজ সকালে? আজ সকালে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। বাড়ি শুধু সকলে বারণ করছিল, কিন্তু তবুও স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। তার কারণ শালুক জানতো যে আজ রঙ্গন ওর সঙ্গে স্কুলে দেখা করতে আসবে, তাই না? ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।